নমস্কার বন্ধুরা, স্বাগত চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ানে। আজকে আপনাদের দেখাতে চলেছি 50 ওয়াটের ফ্লাড লাইট রিপেয়ারিং। দেখুন, আমি এখন এটা রিপেয়ারিং করতে বসেছি। এর সার্কিটটা প্রথমেই খারাপ, সার্কিটটা জ্বলে গিয়েছে। আমি সার্কিটের কভারটা খুলেছি। এটা 1500 মিলি অ্যাম্পিয়ারের সার্কিট। ডিসি 21 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত এর সাপ্লাই দেয়। 50 ওয়াট ফ্লাড লাইট, এটা ছোট এবং বড় দুটো ফ্লাড লাইটের রিপেয়ারিং আজকে দেখাবো আপনাদের। এটা দেখুন, সার্কিটটা খারাপ। দেখুন, সার্কিটটা আমি আগে থেকে খুলে রেখেছিলাম। পেছনটা দেখুন কেমনভাবে পুড়ে গিয়েছে শর্ট সার্কিটের কারণে। ওয়াটারপ্রুফ সার্কিট, কিন্তু দেখুন নিচে কিন্তু ওয়াটারপ্রুফিংটা হয়নি, যার জন্য এটা ঘেমে গিয়ে ওখান থেকে ফায়ারিং হয়ে শর্ট সার্কিট হয়েছে। তো আমি এবার ভাবছি একে বাদ দিয়ে দেবো, সার্কিটটা রিপেয়ারিং করবো না। এবার বড়োটা খুলছি। এটাও 50 ওয়াট, ওটাও 50 ওয়াট, একই, কিন্তু এটা বড়, ওটা ছোট। আমি এটা প্রথমে লাইনে দিয়ে একবার টেস্ট করব। দেখুন কেমন আধা আধাভাবে জ্বলবে, কিছু জ্বলছে কিছু জ্বলছে না, মধ্যিখানে কিছু ল্যাম্প নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য ভালোভাবে ক্লিয়ারলি জ্বলছে না, পুরোপুরি আলোটা জ্বলছে না। এটাকে একবার টেস্ট করব ভাবছি আলাদাভাবে। আমার এলইডি ল্যাম্প টেস্টার দিয়ে সমস্ত এলইডিগুলোকে টেস্ট করব ভাবছি একবার। দেখুন, এখানে টোটাল 60খানা ল্যাম্পই দেওয়া আছে। সার্কিটটা কিন্তু ভালোই আছে, আমার যতদূর সন্দেহ সার্কিটটা ভালোই আছে। এখানে দেখুন একটা একটা করে ল্যাম্প সিরিজ করা আছে। এই ল্যাম্পগুলো হয়তো হাফ ওয়াটের ল্যাম্প, তার জন্য এরকম। আমি সব ল্যাম্পগুলোকে একবার একবার করে চেক করার চেষ্টা করছি। ল্যাম্পগুলো টেস্ট করে দেখছি, কিছু কিছু কাটা আছে, কিছু ভালো আছে। বেশিরভাগ কিছু ভালো পাচ্ছি, কিছু কাটা পেলাম। কিন্তু আমার মনে হয় সার্কিটটা ভালো আছে, যার জন্য পাতিটা নতুন দেওয়াই ভালো। এই পাতিটাকে চালানো উচিত না। আমি এমনি দেখছিলাম যে ল্যাম্পগুলো কতটা গ্রাভিটিতে ভালো আছে। তা যেগুলো জ্বলছে সেগুলো সব ভালোই আছে, আর যে লাইনগুলো জ্বলছে না সেগুলো সব কেটে গিয়েছে, সে লাইনগুলো সমস্যা হয়েছে। এগুলো বেশিরভাগ সব সিরিজ করেই লাগানো থাকে। তো আমাকে সবাই এইভাবে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও অনেক অনেক রিপেয়ারিংয়ের ভিডিও দেখবেন। এবার আমি ছোটো এলইডি ল্যাম্পের, ছোটো ফ্লাড লাইটার এলইডি ল্যাম্পগুলো একবার চেক করে নেব। এগুলো দেখুন লাইনে ফুল সিরিজ করা আছে, এক লাইন বরাবর পরপর 5টা লাইনে সিরিজ করা আছে। আর এদিকে লাইনে 12টা করে দেওয়া আছে, 5 বারং 60। তো আমার কাছে একটা এলইডি ড্রাইভার ছিল, ওটাকে নিয়ে আসলাম। এটাকে এখানে কানেকশান দেব। দেখুন এক চান্সে কী সুন্দর জ্বলবে। এখানে কিন্তু কখনোই ভুল করবেন না, নেগেটিভ পজিটিভটা সঠিক রাখবেন, কোনো সময় ভুল যেন না হয়। সবাই জানেন কালোটা মানে নেগেটিভ, লালটা মানে পজিটিভ। এটা সবসময় ঠিকঠাক রাখবেন। এটা কোনো সময় যেন ভুলভ্রান্তি করবেন না, তাহলে সার্কিটটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এগুলো মসফেট সার্কিট, সার্কিটগুলো রিপেয়ারিং অত সহজে করা সম্ভব হয় না। দেখুন আলোটা কী সুন্দরভাবে জ্বলছে। তার মানে এর কোনো লাইটের প্রবলেমই নাই। তো এটা সাইডে থাক, আমি বড়টা নিয়ে আবার একবার দেখবো ভাবছি। এটা সাইডে রেখে দিই। এটা সবই ভালো আছে, এই সার্কিটটা দিয়েও চালু করা যাবে, কোনো অসুবিধে নেই। তো আমি প্রপারলি ওই এসএমডির বড়টার এসএমডিটাকে চেঞ্জ করে দিয়েছি, এমসিপিসিবিটাকে। তো এবার আমি টেস্ট করব দুটোই। এটাকে আগে রেডি করেছি ওই সার্কিটটাকে লাগিয়ে, আর এবার এটাকে ফুল ফিটিং করে ফেলেছি প্রথমেই। দেখুন খুব সুন্দর গ্লো হচ্ছে। এটা মোবাইলের জন্য কাঁপছে, কিন্তু আদৌ কিন্তু লাইটটা কাঁপছে না। দেখুন এটা দেখুন সুন্দরভাবে জ্বলছে।
তো থ্যাঙ্কস ফর ফুল ওয়াচিং। আমার ভিডিওটা এইভাবে দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা।